আজকে আমরা গতি অধ্যায়টি শুরু করতে যাচ্ছি। গতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আমি আলোচনা করব। তাহলে গতি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র হলো, যেমন রৈখিক গতির সূত্র আছে। রৈখিক গতির সূত্র হলো রৈখিক গতির ক্ষেত্রে বি ইকুয়াল যদি আদিবেগ দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে, সময়, আদিবেগ এবং ত্বরণ দেওয়া থাকলে সূত্র হবে বি ইকুয়াল ইউ প্লাস এটি। রৈখিক গতির আর কিছু সূত্র হলো বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as, কিছু সূত্র হলো বি। তারপর সমবেগের সূত্র হলো, যদি কোনো গাড়ির সমবেগে যায় তাহলে s ইকুয়াল ভিটি। এখানে s হলো সরণ, বি হলো আদিবেগ, বি হলো শেষ, না ইউ হলো বি হলো শেষ বেগ, আর টি হলো সময়। আর পরন্ত বস্তুর কিছু সূত্র হলো, পরন্ত বস্তুর ক্ষেত্রে যেমন বি ইকুয়াল ইউ প্লাস জিটি, তারপর বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তারপর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তুর কিছু সূত্র হলো v equal u minus gt আর v স্কয়ার সমান u স্কয়ার minus 2gh। আর একটা সূত্র হলো s equal ut minus half gt square। পরন্ত বস্তুর ক্ষেত্রে আরেকটি সূত্র হলো s equal ut plus half at square। তারপর এটা নিক্ষিপ্ত বস্তুর সূত্র আর রৈখিক গতির সূত্র, যেমন এখানে বি হলো, ইউ হলো আদিবেগ, আর কিছু গুরুত্বপূর্ণ সূত্র হলো, যেমন সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আমাদের সূত্রটি হলো টি ইকুয়াল না এইচ ইকুয়াল ইউ স্কয়ার বাই 2g। আর সর্বোচ্চ বিচরণকাল হলো, বিচরণকালের সূত্রটি হলো t equal u by g, u square by g। আর সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় হলো t equal u by g। এখানে g হলো অভিকর্ষজ ত্বরণ,
ইউ হলো আদিবেগ এবং টি হলো সময়। আমরা যখন কোনো বস্তু সমত্বরণে গতিশীল হবে তখন আমরা সূত্র ইউজ করব S ইকুয়াল E প্লাস V ইউ প্লাস S equal U plus V divided by 2 into T। এখানে U হলো আদিবেগ, V হলো শেষ বেগ এবং T হলো সময়, আর S হলো সরণ। যখন কোনো বস্তু বা অথবা গাড়ি সমত্বরণে চলবে তখন আমরা এই সূত্রটি ইউজ করব। আর একটি সূত্র হলো S B equal U প্লাস T, অর্থাৎ আদিবেগ দেওয়া থাকলে আদিবেগ দেওয়া থাকবে এবং সময় দেওয়া থাকবে, আর ত্বরণ দেওয়া থাকলে আমরা শেষ বেগটা বের করতে পারবো। আর গতির কিছু সূত্র যদি শুধু সময় আর সরণ দেওয়া থাকে তাহলে শেষ বেগের ক্ষেত্রে সূত্র হবে B ইকুয়াল S বাই T, অর্থাৎ T হলো সময় আর S হলো সরণ আর B হলো শেষ বেগ।